আমরা আজকে আইসিটি তৃতীয় অধ্যায়ের সমীকরণ সলিউশন করব। সমীকরণ হলো একটা গুরুত্বপূর্ণ পার্ট তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে। সমীকরণগুলো সলিউশন করতে গেলে আমাদের বুলিয়ানের উপপাদ্য এবং সহায়কগুলোর সাহায্য নিতে হয়। এই নিয়ে আমি বুলিয়ানের যে উপপাদ্যগুলো আছে এবং সহায়কগুলো আছে এই বেশ কয়েকটা লিখে দিছি। এবং এনে তোমার বুলিয়ানের অরের কাজটা আইব এবং বুলিয়ানের এন্ডের কাজটা আইব। অরের কাজ মূলত বুলিয়ানের যে যুগের যে কাজটা এবং এন দ্বারা বোঝাচ্ছে এই বুলিয়ানের গুণের কাজটা। এবং এই নিয়ে তোমার দেওয়া আছে বুলিয়ানের যে মৌলিক উপপাদ্যগুলো দুইটা, যে প্রথমটা এবং দ্বিতীয়টা। কারণ উপপাদ্যের ক্ষেত্রে আমরা এই জিনিসটা শিখতে পারলাম যে যদি তোমার ভার ভাঙা হয় তাহলে চিহ্নের পরিবর্তন হবে। যেমন লিখছি কিন্তু আমি এ প্লাস বি হোল বার, এনে বার যদি ভাঙি তাহলে এই প্লাসের জায়গায় ইনটু হয়ে যাবো, মানে গুণ হয়ে যাবো। সেমভাবে এনে ধর আমি লিখছি যে এ বি হোল বার, এনে যদি আমি বারটা ভাঙি তাহলে কী হয়ে যাবো, এটা প্লাস হয়ে যাবো, মানে এই গুণটা প্লাস হয়ে যাবো, চিহ্নের পরিবর্তন নেব। তাহলে বুলিয়ানের দুইটা উপপাদ্য থেকে আমি দুইটা নিয়ম শিখলাম যে যদি বার ভাঙা হয় তাহলে চিহ্নের পরিবর্তন নেব। আর এই যে তোমার যে দুইটা কাজ দিছি এক্সট্রা আকারে, এটি হলো মূলত যৌগিক গেটগুলা। যৌগিক গেট কয়টা? দুইটা যৌগিক গেট। প্রথমটা হলো তোমার XOR এবং এটা হলো গিয়া এক্স নর। তাহলে XOR গেটের ভাঙা রূপটা হলো তোমার এমন যে এ বার বি প্লাস এ বি বার, আর এক্স নরের ভাঙা রূপটা হলো গিয়া এ বার ইন্টু বি বার প্লাস এ বি। এই ভাঙা রূপটা কাজে লাগবো। এনে ওয়ানের ক্ষেত্রে একটা বিষয় কি জানো, ওয়ানের ক্ষেত্রে ওয়ানের প্রায়োরিটি বেশি। যদি যুগের ক্ষেত্রে যদি তোমার কোনো একটা ইনপুট ওয়ান থাকে তাহলে আউটপুট ওয়ান হইব। যেমন এনে দেখো যে প্রথম ইনপুটটা হলো ওয়ান এবং দ্বিতীয় ইনপুটটা হলো কি জিরো, কিন্তু উত্তর কি হয়েছে, আউটপুট কি হয়েছে, এই ওয়ান। এবং ওয়ানের সাথে তুমি যদি এ যোগ করো তবু উত্তর কি হইব, ওয়ান। কারণ একটি ইনপুট যদি ওয়ান হয় তাহলে আউটপুট ওয়ান, কিন্তু যদি ওয়ান ছাড়া অন্য কিছু থাকে যেমন এর সাথে যুগ আকারে আছে জিরো, তাইলে উত্তর তোমার এই হইব। জিরো তেমন কোনো কি নাই, প্রায়োরিটি নেই যুগের ক্ষেত্রে মূলত। আবার এনে দেখো যে তিনটা ইনপুট, তাহলে তিনটে ইনপুটের মধ্যে একটা ইনপুট ওয়ান আছে, যার কারণে আমাদের আউটপুট কি হয়েছে, ওয়ান হয়েছে। আর যুগের ক্ষেত্রে যে এরকম হয় যে প্রথম জনের উপরে বার থাকতো না কিন্তু এরপর মধ্যে বার থাকবো, কিন্তু এরা বর্ণগুলা সমজাতীয় হইতে হইব। যেমন এনো বি এমন হইতে হইব। প্রথম জনের উপরে কোনো বার থাকতো না এবং এরপর এটার মধ্যে বার থাকবো। যদি এমন হয় তাহলে এর মান হইব কি, ওয়ান। এটা হলো মূলত তোমার অরের নিয়ম। অরের ক্ষেত্রে ওয়ানের প্রায়োরিটি বেশি। আর যদি আমরা বুলিয়ানের এন্ডে নেমে যাই তাহলে মূলত জিরোর প্রায়োরিটি বেশি। যদি কোনো ইনপুট একটা জিরো হয়ে যায় তাহলে আউটপুট কি হয়ে যাবে, জিরো। যেমন এনে দেওয়া প্রথম ইনপুটটা হলো কাকে ওয়ান এবং দ্বিতীয় ইনপুটটা কি জিরো, যার কারণে আউটপুট কি হয়েছে, জিরো। সেমভাবে এনে দেওয়া প্রথম ইনপুটটা আছে এ এবং দ্বিতীয় ইনপুটটা কি জিরো, যার কারণে আউটপুট কি হয়েছে, জিরো। পরে আমাদের এনে আছে তিনটা ইনপুট। তিনটা ইনপুটের প্রথমটা হলো এ, দ্বিতীয়টা হলো জিরো এবং তৃতীয়টা হলো ওয়ান। এখন আমি এন্ডের নিয়মের ক্ষেত্রে একটা ইনপুট যদি জিরো হয় তাহলে আউটপুট জিরো, যার কারণে আউটপুট জিরো হয়েছে। আবার আরেকটা গুরুত্বপূর্ণ এই সূত্র হইল যে এন্ডের ক্ষেত্রে যদি প্রথম ইনপুটের মধ্যে কোনো বার না থাকে এবং দ্বিতীয় ইনপুটের মধ্যে বার থাকে, তারা যদি সমজাতীয় মানে এনো এ অথবা এনো বি যদি গুণাকারে দেয় তাহলে এটা আউটপুট হইব জিরো। কিন্তু ওয়ারের ক্ষেত্রে যদি তারা সমজাতীয় এবং যদি প্লাস চিহ্ন দেয় তাহলে এনে হইব ওয়ান। এই হলো মূলত বুলিয়ান উপপাদ্য এবং সহায়কের আলোচনা। এনে দিক দিয়ে আমরা একটা সমীকরণ লিখছি। সমীকরণের ডাক হলো মূলত চারটা, মানে মূলত চারটা রাশি আছে। চারটা রাশির মধ্যে প্রথমে এনে বার আছে, এনে কোনো বার নাই। এনে আবার বি এর উপরে বার আছে, সি এর উপরে বার আছে, আবার এনে প্রত্যেকটার উপরেই বার আছে। আর মূলত এই সমীকরণগুলো সলিউশনের ক্ষেত্রে এই প্রত্যেকটা সূত্রই কাজে লাগবো। এবং এছাড়া মূলত আমাদের কমন শিখতে হইব, কীভাবে কমন নেই, মানে মিলে আমাদের কমন নিতে হইব। যেমন এনে খেয়াল করে দেওয়া যে এনো বিসি আছে এবং এই রাকের মধ্যে বিসি আছে, তাহলে এই এনো বিসির থেকে আমরা বিসি কমন নিতে পারি। এবং এই দুইটা রাশির মধ্যে একটা যে কমন বর্ণগুলো আছে এটা হলো তোমার বি বার সি, এই সি বার এবং এনো আছে বি বার সি বার, তাহলে এনে বি বার সি বার কমন নিতে পারি। তাহলে মূলত কমন হলো জুড়াই এই দুইটা রাকের মধ্যে আমরা কমন নিলাম এবং এই দুইটা রাকের মধ্যে আমরা কমন নিলাম। তাহলে এন থেকে আমরা কমন নিলাম বিসি রে, তাহলে রইল এ বার প্লাস এ, এবং এই আমরা কমন নিলাম এই বি বার ইন্টু সি বার, এটা রইল এ প্লাস এ বার। তাহলে এই মান তৈরি লিখলাম। এই যে প্লাস আকার আছে মানে প্রথম জন্য বার আছে এবং এরপর বার না, এটা মূলত ওয়ান নিয়মে পেরে গেছে, যার কারণে এর মান আমরা ওয়ান দিতে পারি। এনে আমরা এই সূত্রটা যে লিখছি। পরে প্লাস তো প্লাসতেই এনে যা আছে তাই লিখলাম। এনে সেম সূত্র পেরে গেছে, যার কারণে এনে প্লাস আছে আমরা দিতে পারি ওয়ান। পরে এটার সাথে এটা গুণ করলে যা হবে লিখলাম, এটার সাথে গুণ করলে যা হবে আমরা তা লিখলাম। এই সূত্রটা আবার মূলত এক্স নর গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই আমরা
লিখতে পারি যে বি এক্স নট সি। কারণ এক্স নট বোঝার নিয়ম হলো গিয়া তোমার বর্ণগুলো সমবর্ণ থাকবো এবং প্রথম যে রাশিটা থাকবে এর মধ্যে কোনো বার থাকতো না এবং দ্বিতীয় রাশির মধ্যে প্রত্যেক জনের উপরে বার থাকবো, তাইলে আমরা ভাববেন আমরা এক্স নট গেট। এই সমীকরণের উত্তর এক্স নট। এর যে দ্বিতীয় সমীকরণটা লিখছি এটার মধ্যে রাশি তোমার 4টাই, কিন্তু এটা মোটামুটি ইম্পর্টেন্ট। কারণ এই সমীকরণটা ইম্পর্টেন্ট কীভাবে বুঝবো আমরা, যে এটা গুরুত্বপূর্ণ এই কারণ তুমি কিভাবে মনে রাখবা এর উপরে বার থাকবো এবং দ্বিতীয়টার উপরে বি এর উপরে বার থাকবো এবং তৃতীয় রাশির উপরে সি এর উপরে বার থাকবো, চতুর্থ রাশির উপরে কোনো বার থাকতো না। এভাবে এটা মনে রাখতে হবে, যেটা গুরুত্বপূর্ণ একটা সমীকরণ। কারণ এই সমীকরণটার ক্ষেত্রে এক্সট্রা আরও 2টা এবিসি আনতে হইব। কারণ এনে ডাকের মধ্যে তোমার তোমার এ বার, বি বার, সি বার, তাহলে ব্যক্তি হলো তোমার 3 জন, এবিসি আছে একটা, যার কারণে আরও এক্সট্রা আকারে এবিসি 2টা আনতে হইব। এখন এটা আনার যুক্তি রইল গিয়ে তোমার যে অরের নিয়মের ক্ষেত্রে যদি 3টা ইনপুট যদি একই হয় মানে এক হয়, তাহলে আউটপুট 1 হয়। তাহলে সেমভাবে আমরা বলতে পারি যে একটা 1-এর কারণে 3টা 1 আনা যায়। তাহলে এটা এবিসি আসছি একটা, আমরা প্রয়োজনের তাগিদে আরও 2টা এবিসি আনছি, কারণ 3টা এবিসি যোগ করার পরেও আনস কিন্তু একই থাকবো, এবিসি থাকবো। তাইলে এটা এবিসি আরও 2টা আনলাম। প্রত্যেকটার সাথে আমরা মিলে আমরা এনে এবার বিসির সাথে একটা এবিসি এক্সট্রা আকারে এই পাশে বইব এবং এ বি বার সি এর সাথে একটা এবিসি এক্সট্রা আকারে পাশে বইব। সেমভাবেই এ বি সি বারের সাথে এক্সট্রা আকারে একটা এবিসি পাশে বইব। তারপরে আমরা জোড়ায় কমন নিয়ম, এই দুটোর মধ্যে কমন নিয়ম, এই দুটোর মধ্যে কমন নিয়ম এবং এই দুটোর মধ্যে কমন নিয়ম। এনে স্বাভাবিক বর্ণগুলো হইল তোমার বিসি, যার কারণে থেকে বিসি কমন নিয়ম। এনে স্বাভাবিক বর্ণগুলো হইল তোমার এসি, এসি এনে এসি কমন নিয়ম, আর এনে হলো কি এবি, এবি কমন নিয়ম। তাহলে এনে কমন নেওয়ার পরে রয়ে গেল এ বার প্লাস এনে কমন নেওয়ার পরে রয়ে গেল বি বার প্লাস বি, আর এনে কমন নেওয়ার পরে রয়ে গেল এই সি বার প্লাস সি। তাহলে এটা বিসি তো বিসি, এটার মান হলো তোমার 1, যারা আমরা বুলিয়ানের অরের নিয়মে শিখছি। এই মানটা তো নিয়ে লিখলাম, এটার মানও 1, এটা বুলিয়ানের অরের নিয়মে। এটা তো নিয়ে লিখলাম এবং এটার মানও 1, এটা বুলিয়ানের অরের নিয়মে। তাহলে যদি কোনো একটা এই রাশির সাথে যদি 1 গুণা করে তাহলে সেই রাশিটাই হয়, এটা হলো বুলিয়ানের এর নিয়মে, যার কারণে আমরা এটার গুণফল বিসি লিখছি এবং এটার গুণফল এসি এবং এটার গুণফল এবি। এই হলো তোমার এই সমীকরণের উত্তর। এনে আমাদের 3 নম্বর সমীকরণটা একটা ইম্পর্টেন্ট সমীকরণ। কারণ এই সমীকরণটা মনে রাখার তোমার সিস্টেম রইল যে এর উপরে বার থাকবো, হ্যাঁ, এবং বাকিগুলোর উপরে বার থাকতো না, এবং দ্বিতীয় পদটা হইব তোমার এই এসি এবং তৃতীয়টা হইব কি বিসি। এটা একটা ইম্পর্টেন্ট সমীকরণ, বেশ কয়েকটা বোর্ডে অলরেডি আইছে। কারণ এটা সলিউশন করার নিয়ম হলো কি, যে তুমি খেয়াল রাখবা ডাক্তার মধ্যে খেয়াল করে দেওয়া যে এনও সি আছে, এনও সি আছে, তার মানে এক্সট্রা করে সি আর আনতে হইতো না, এনও বি আছে আবার এনও বি আছে, তার মানে এই ডাকের মধ্যে আর বি এর কোনো প্রয়োজন নাই। কিন্তু এনে কিন্তু এ আছে, কিন্তু আর আলাদা করে কোনো আর এ নাই, তার মানে এই পুরো ডাকের মধ্যে একটা এর অভাব আছে এবং এনে এ বার আছে আর কোনো কানেই কি নাই এ বার নাই, তার মানে এই ডাকের মধ্যে আরেকটা এ বারের অভাব আছে। মানে জোড়ায় মিলাইতে গেলে তাহলে যেহেতু একটা এ এবং একটা এ বারের অভাব আছে, তার মানে এক্সট্রা করে একটা এ বার প্লাস এ গুণাকারে আনবো আমি সমীকরণের সাথে। এটা তোমার এক্সট্রা করে গুণাকারে আনতে হইব। তারপরে এই সমীকরণের মধ্যে তোমার যে প্রথম যে পদটা আছে সেটা লিখবাম, এটা তো এটাই লিখবাম, এবং এ বি সি এই এবারের সাথে গুণাকারে থাকবো, তাহলে এনে অলরেডি 2 জন, এনে 1 জন, তাহলে গুণাকারে থাকলে এটা 3 জন হইব। তাহলে কি হইব, এই এবার বিসি প্লাস তো প্লাসেই এবং এই বিসি আবার এর সাথে গুণাকারে থাকবো, তাহলে এ বি সি। তারপরে কমন নিতে হইব। কমন নেওয়ার ক্ষেত্রে মূলত আমরা মিল খুঁজবাম, যেমন এনে এবার আছে এবং এনও কি আছে এবার আছে, তাহলে এই দুইটা রাশিটা আমরা একত্র করলাম, এটা এনে লিখলাম এবং এটা আমার দ্বিতীয় ধাপে নিয়ে এলাম, এবং এই এসি নিলাম তৃতীয় ধাপে এবং এ বি সি চতুর্থ ধাপে রাখলাম। তারপরে এনে কমন নিলাম, এবার বি এনে আছে এবং এনে এবার বি আছে, এবার বি কমন নিলাম, আর এনে আছে এসি এবং এনে আছে এসি, এনে এসি কমন নিলাম। তাহলে এনে কমন নেওয়ার পরে এবার বি তো এবার বি, এবার বিরে যদি এবার বিতে ভাগ করি তাহলে 1 হইব। সেম জিনিসটা যদি সেম জিনিসতে ভাগ করা হয় তাহলে 1 থাকে, তাহলে প্লাস তো প্লাসেই। তাহলে এটা এবার বি ভাগ করার পরে এক্সট্রা করে থাকে যাবো সি, তাহলে আমরা এটা সি লিখবাম, প্লাস তো প্লাস সি। এনে কমন যাব এসি এবং এনে কমন যাব এসি, তাহলে এসি কমন যাওয়ার পরে এই এসি যদি আমরা এই এসিতে ভাগ করি তাহলে উত্তর পাওয়া যাবে 1, প্লাস তো প্লাস সি। আবার এনেও যদি ভাগ করি তাহলে এই এসি ভাগ হইব কিন্তু বি থাকবো, তার মানে আমরা বি এনে লিখতে পারি।
এই একটা যা আছে আমরা তাহলে লিখলাম এনে ওয়ানের সাথে সি যুগ আকার আছে, মানে বুলিয়ানের ওয়ানের নিয়মের ক্ষেত্রে ওয়ানের প্রায়োরিটি বেশি, যার কারণে আমরা এনে আনসার হইব ওয়ান প্লাস তো প্লাসেই এসি তো এসি। আবার এনেও সেম কাজ, এনে ওয়ানের সাথে বি যুগ আকার আছে, এনে ওয়ানের প্রায়োরিটি বেশি, যার কারণে আমরা ওয়ান লিখবাম। ওয়ান যদি এ বার বি এর সাথে গুণ করি তাহলে উত্তর পাওয়া যাব এ বার বি। এটা হলো আমরা এন্ডের নিয়ম বুলিয়ানের। প্লাস তো প্লাসই, আবার এসিরও যদি আমরা এই ওয়ানের সাথে গুণ করি তাহলে এসি থাকবো। এই হলো তোমার আনস এই তৃতীয় নাম্বার সমীকরণের।